একসাথে সিজদায় লুটিয়ে পড়ছেন মরক্কোর ফুটবলাররা। এমন দৃশ্য আর দেখা যাবে না। ইহুদিদের মাটিতে থেমে গেল মুসলিম বিশ্বের জয়রথ। ইরান মিশরের পর শেষ মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল মরক্কো। মাত্র ৬ মিনিটের ঝড়েই মরক্কোর স্বপ্ন ভেঙে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। এই সিজদা শুধু আবেগের বহিঃপ্রকাশই নয়, ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকও, এমনটি বলছেন অনেকেই বলছেন ইরান মিশরের সাথে অন্যায় করা হয়েছে। তারা শেষ ভরসা হিসেবে মরক্কোর ম্যাচের দিকে গভীর দৃষ্টি রাখছিলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথমার্ধে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সবচেয়ে বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। সেই সেভে ম্যাচে ফেরার আশা জিয়ে রেখেছিল মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় সবকিছু। ৬০তম মিনিটে দুর্দান্ত কার্লিং শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর মাত্র ৬ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেমবেলে। দুটি গোলেই কার্যত শেষ হয়ে যায় মরক্কোর বিশ্বকাপ স্বপ্ন। শেষ দিকে মরক্কো আক্রমণের চেষ্টা করলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গেই শেষ হয়ে যায় ইতিহাস গড়ার সেই যাত্রা। আর বিশ্বকাপে দেখা যাবে না জয়ের পর মরক্কো দলের একসঙ্গে সিজদা করার সেই হৃদয় ছোঁয়া দৃশ্য। ২-০ গোলের জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর মরক্কো বিদায় নিলেও সাহস, লড়াই আর দলগত উদযাপনের স্মৃতি রেখে গেল কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।